একটা সময় ছিল যখন এই মহাদেশের অধিকাংশ মানুষ ছনের তৈরি ঘরে বসবাস করত। কিছু নগণ্য সংখ্যক লোক এমন মনোরম প্রাসাদে বসবাস করত যার নির্মাণ কৌশল এখনও বড় বড় প্রকৌশলীদেরকেও কাল্পনিক চিন্তায় ভাবিয়ে তোলে। তেমনি এক প্রাসাদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পালিয়াটি জমিদার বাড়ি। আর আমাদের আজকের বাজেট 200 টাকা। সর্বপ্রথম আমরা সাটুরিয়াগামী এসবি লিংক বাসের 80 টাকার একটি টিকিট নিয়েছি, যা আমাদেরকে সাভার, ধামরাই, কালামপুর, কাউলিপাড়া হয়ে সাটুরিয়া বাস স্টপে নামিয়ে দিয়েছে এবং বাস স্টপ থেকে আমরা 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে বালিয়াটি জমিদার বাড়ির সামনে চলে এসেছি। ইংরেজ সরকার ধর্নাঢ্য লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহাকে জমিদার খেতাবে ভূষিত করলে তিনি বালিয়াটিতে প্রাসাদ নির্মাণ শুরু করেন। পরবর্তীতে গোবিন্দরামের 4 ছেলে দধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম ও গোলাপরাম বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। বালিয়াটি জমিদার বাড়িটি 5.88 একর জমির উপর নির্মিত। জমিদার বাড়ির ভেতরে অনেকগুলো কূপ আছে, যা মূলত তখন এখানে বসবাসরত মানুষের খাবার পানি সংগ্রহে ব্যবহৃত হতো। বাড়িটির পেছনে দিকে আছে বিশাল একটি দৃষ্টিনন্দন পুকুর। পুকুর ঘাটের পাশেই হামহামখানা। সম্মুখভাগে 4টি বিশাল আকৃতির মনোরম প্রাসাদ সহ মোট 7টি প্রাসাদ রয়েছে, যার একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। সেখানে জমিদার বাড়ির ব্যবহৃত জিনিসপত্র সংগৃহীত রয়েছে। প্রাসাদে 4টি সিংহদ্বার এবং সামনে একটি পুকুর রয়েছে। অবাক লাগে 100 বছর আগেও এই প্রাসাদগুলো কতটা জীবন্ত ছিল। জমিদার গোবিন্দরাম সাহার পরিবার, পেয়াদা ও প্রজাদের আনাগোনায় কতটা মুখর ছিল। সময়ের বিবর্তনে তা শুধুই ইতিহাস হয়ে রয়েছে। আসার আগে অবশ্যই মনে রাখবেন, জমিদার বাড়িটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এছাড়া রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস সহ সকল সরকারি ছুটির দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে।